নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আতপ চালের ফেনা ভাত আর তার সাথে আলুর তরকারি। শব্দ শুনে বুঝতে পারছো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে আমি আতপ চাল ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি 20 মিনিটের মতো জাল দিয়ে নেব। আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সাথে বাতাসও আছে, তাই ভাবলাম আতপ চালের ফেনা ভাত খাওয়া যাক আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করা যাক। দেখো বন্ধুরা, 20 মিনিট পরে এটা কিন্তু একদম হয়ে এসেছে। এর ভিতরে আমি লবণ দিয়ে দিয়েছি। 5 মিনিটের মতো আমি এটিকে জাল দিয়ে নিব। বাইরে বৃষ্টি আর তার সাথে যদি থাকে গরম গরম আতপ চালের ফেনা ভাত আর তার সাথে আলুর তরকারি, তাহলে তো কোনো কথাই নেই। এখানে দেখো বন্ধুরা, ফেনা ভাতটা একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এদিকে আলু এইভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে 5 ফোড়ন দিয়ে তার ভিতরে তেজপাতা আর কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নিব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে জল দিয়ে দিলাম। এটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো জাল দিয়ে নিব। এর ভিতরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তরকারিটা একদম হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে জিরা গুঁড়ো দিয়ে দিব। এবার আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, এই বৃষ্টির দিনে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখ, আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।